সত্যি বাপু, তারাপদর ভারী চওড়া কপাল। তারাপদ মানে ওই আমাদের গ্রামীণ হাসপাতালে যে চাকরি করে? চাকরি না হাতি, ওখানে এরোর 5 মাস খাটে, তাতেই যা রোজগার। ওই হলো, তা কি হয়েছে তার? চাকরি মানে ওই কাজ চলে গেল নাকি? সে তো প্রায় যাওয়ারই মুখে, আজ নয় তো কাল। আহারে, ওর বড় ছেলেটাও তো শুনেছিলাম বেশ কিছুদিন হলো বাড়ি থেকে বেপাত্তা। ঠিকই শুনেছ, তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তবে ছোট ছেলে আর মেয়ে বাড়িতেই থাকে। ওই তো রোজগার, তার উপরে সংসারে এতজন। তুমি আবার তারাপদর চওড়া কপাল কোথায় দেখলে শুনি? তা নয় তো কি, সেই বড় ছেলে এখন নাকি দিল্লি না মুম্বাইতে ভালো চাকরি করে, মোটা টাকা পাঠিয়েছে বাপকে। টাকা পাঠিয়েছে? তুমি ঠিক জানো? জানবো না, খোদ পোস্ট অফিসের লোক বলেছে মানি অর্ডার এসেছে। তাহলে তো সত্যিই তারাপদর কপাল খুলেছে। ছেলে যদি বাইরে থেকে নিয়মিত টাকা পাঠায়, তবে সংসারে তো আর অভাব থাকবে না, মেয়েটারও বিয়ে হয়ে যাবে। তাই তো মনে হচ্ছে। তবে দেখো ছেলে কতদিন টাকা পাঠায়, বাইরে গিয়ে মাথা ঘুরতে তো আর সময় লাগে না। সত্যি গো খোকার মা, টাকা হাতে পেয়ে তো আমার বিশ্বাসই হচ্ছিল না। তাহলেই বলো, আমার ছেলে কি খারাপ? কতই না গালমন্দ করেছিলে ও যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তা ঠিক, তখন কি আর ছাই বুঝেছিলাম আমাদের এই ছেলেই সংসারের হাল ধরবে? কত টাকা পাঠিয়েছে বাবা? তা নেহাত কম নয়, 15,000 টাকা। উফ, তাহলে তো দাদার রোজগার অনেক বেশি। ইস, দাদা যদি আমাকে ওখানে নিয়ে যেত, কত আরামে থাকতাম। থাক, হয়েছে হয়েছে, কাল থেকে আবার স্কুলে যাবি। তোর বাবা গিয়ে স্কুলের মাইনের বাকিটা দিয়ে আসবে। আর আমার কলেজের? ব্যাস ব্যাস, অনেক পড়া হয়েছে, এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। কতদিন আর দেরি করব বল? ঠিক বলেছ খোকার মা, খোকা যখন টাকা পাঠাতে শুরু করেছে, তখন মুন্নির বিয়েটা দিয়ে দিতে পারলেই আমার শান্তি। বাবা, আমি এখন বিয়ে করব না, নিজের পায়ে দাঁড়াই আগে, তারপর। কে বলেছে তোকে নিজের পায়ে দাঁড়াতে? ভাই যখন রোজগার করে পাঠাচ্ছে, তখন তোর আর কিছু করার দরকারই নেই। বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে ঘরকন্যা সামলাবি, ব্যাস। আর কি দরকার? তারাপদ তাহলে বেশ গণ্যমান্য মানুষ হয়ে গেল।